আজকের গল্পটি এমন এক কৃষক ছেলে সম্পর্কে যে এমন একটি মেয়ের প্রেমে পড়ে যার সাথে মানুষ তার সাথে এক রাত কাটানোর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। যারা তার সাথে থাকার সুযোগ পায় তারা একদিন নিজেদেরকে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান মনে করে। এই কৃষক ছেলেটি মেয়েটিকে তার সাথে বাড়িতে নিয়ে আসে এবং একসাথে তারা তেমন কিছু করে যা আজকের গল্পে প্রকাশিত হবে। গল্পটি শুরু হয় 1850 সালে ক্যালিফোর্নিয়ার রকিজ নামক একটি ছোট শহরে। এখানে আমরা অ্যাঞ্জেলের সাথে পরিচয় করিয়ে দিই, একজন অসাধারণ সুন্দরী মেয়ে যার শহরে খুব চাহিদা ছিল। লোকেরা তার সাথে একটি রাত কাটানোর সুযোগের জন্য লটারি পদ্ধতিতে প্রতিযোগিতা করে। যারা নির্বাচিত হয় তারা মনে করে যেন তারা একটি দুর্দান্ত পুরস্কার জিতেছে। আমরা প্রথমে অ্যাঞ্জেলকে দেখি। সে তার পরিস্থিতিদের দ্বারা অসহায় এবং ভারাক্রান্ত দেখাচ্ছে। সে সেই দিনগুলির কথা মনে করে যখন সে তার মায়ের সাথে থাকতো না এবং তারা কতটা খুশি ছিল। একদিন তার বাবা অ্যালেক্স প্রথমবারের মতো তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু যখন অ্যালেক্স এসেছিল তখন সে অ্যাঞ্জেলকে ঠিকভাবে চিনতে পারেনি, বরং সে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল। এবং যখন সে চলে যায় তখন সে ঠান্ডা গলায় বলেছিল, না, তুমি আমার বাড়িতে থাকো, কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করিনি এবং আমি তোমাকে কখনো বিয়ে করব না। আমি শুরু থেকেই তোমাকে বলেছিলাম যে আমি চাইনি এই সন্তানটা অবৈধ। অ্যাঞ্জেল বাইরে থেকে সবকিছু শুনে তার বাবার নিষ্ঠুরতায় ভেঙে পড়ে। সে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে শুরু করে। না, বেরিয়ে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলল, এটা তোমার দোষ নয়, আমার বাচ্চা। কয়েকদিন পর আমি তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। না, অ্যালেক্সের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, তাকে ঠান্ডা গলায় জানায় যে সে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে। বাড়িটি বিক্রি করে আর কখনো তাদের সাথে দেখা করবে না, আর কোনো উপায় ছাড়াই। না, তাদের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। অ্যাঞ্জেল বেঁচে থাকার জন্য মরিয়া। না, জন নামে এক জুয়েলার কাছে তার গয়না বিক্রি করতে যায়, কিন্তু জন গয়না পরীক্ষা করে জানায় যে এগুলো নকল এবং এর কোনো মূল্য নেই। তবে সে আরো বলেছে যে তুমি নিজেই খুব মূল্যবান। যদি তুমি আমার জন্য কাজ করো তাহলে তুমি টাকা আয় করতে পারো এবং থাকার জায়গা পাও। না, অসহায় অবস্থায় থাকায় অনিচ্ছা সত্ত্বেও জন প্রথমে তার সাথে ঘনিষ্ঠতা করে তার সুযোগ নিয়েছিল এবং তারপর সে তাকে টাকা আয় করার জন্য কাজ করায়। কিন্তু কিছুক্ষণ পর নিনা গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। অ্যাঞ্জেল তার মাকে হারানোর পর খুব ভেঙে পড়ে এবং অনেক কেঁদেছিল, কিন্তু সেও কঠোর পৃথিবীতে শক্তিহীন হয়ে পড়ে। এখন গল্পটি বর্তমানের দিকে চলে যায়, যেখানে আমরা মাইকেলের সাথে দেখা করি। একজন পরিশ্রমী কৃষক মাইকেল একজন বিচক্ষণ ধার্মিক যুবক যে নিজের ক্ষেত নিজে সামলায়। সে প্রতিদিন গির্জায় প্রার্থনা করে এবং একদিন সে এমন একজন জীবন সঙ্গীর জন্য প্রার্থনা করে যে তাকে সত্যিকার অর্থে ভালোবাসবে এবং চিরকাল তার পাশে থাকবে। সেই সন্ধিয়ে মাইকেল তার জিনিসপত্র বিক্রি করতে শহরে যায়। যখন সেখানে সে ধরা পড়ে, অ্যাঞ্জেল যখন হাঁটতে বের হয় তখন তার এক ঝলক, সে তার সৌন্দর্যে মুগ্ধ হয় এবং প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যায়। কৌতূহলী মাইকেল তার বন্ধুকে অ্যাঞ্জেল সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বন্ধুটি তাকে বলে যে অ্যাঞ্জেল শহরের একটি প্রাসাদে থাকে। সে এখানকার সবচেয়ে সুন্দরী এবং ব্যয়বহুল মেয়ে। লোকেরা কেবল তার সাথে রাত কাটানোর সুযোগের জন্য লাইনে দাঁড়ায়। মাইকেল অস্বস্তি বোধ করে। এই কথা শুনেও সে তার পটভূমি নির্বিশেষে তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যার পরে যখন অ্যাঞ্জেলার শিফট শেষ হয় তখন তার বসের জন্য কাজ করা একজন দেহরক্ষী তার উপার্জন নিতে আসে। ডাচেস তার টাকায় অসন্তুষ্ট হয়ে তার উপার্জন নিতে আসে। বডিগার্ড অ্যাঞ্জেলকে আরো সোনা লুকানোর জন্য অভদ্রভাবে অভিযুক্ত করে। অ্যাঞ্জেল ফিউরিয়াস তাকে মারধর করে। এতে বডিগার্ড রেগে যায়। সে তাকে বাথটাবে টেনে নিয়ে যায় এবং তাকে পানিতে ডুবিয়ে দিতে শুরু করে। সেই মুহূর্তে ডাচেস হস্তক্ষেপ করে এবং বডিগার্ডকে থামতে বলে, যদি অ্যাঞ্জেলের উপর একটুও আঁচড় লাগে তাহলে বাইরে অপেক্ষা করা লোকেরা তোমাকে রেহাই দেবে না। তোমার রাগ নিয়ন্ত্রণ করো এবং তাকে পরবর্তী শিফটের জন্য প্রস্তুত করো। কিছুক্ষণ পরে অ্যাঞ্জেল আবার পোশাক পরে আবার তার কাজ শুরু করে। মাইকেল এসে বিচারে আসে। অ্যাঞ্জেল তার দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে, কিভাবে তোমাকে খুশি করতে পারি? মাইকেল উত্তর দেয়, আমি এখানে আসিনি, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি অন্যদের মতো নয়, আমি একজন কৃষক এবং আমি আমার খামারে কাজ করি। তারপর মাইকেল অ্যাঞ্জেলকে বিয়ের প্রস্তাব দিয়ে, কিন্তু অ্যাঞ্জেল এই কথা শুনে হেসে বলে, এই সপ্তাহের পঞ্চম প্রস্তাব। তোমার মতো অনেক লোক এখানে এসে আমার সাথে মিষ্টি কথা বলে। মাইকেলের সময় শেষ হয়ে যায় এবং অ্যাঞ্জেল তাকে ঘর থেকে বের করে দেয়। যাই হোক, পরের দিন যেদিন মাইকেল আবার অ্যাঞ্জেলের সাথে দেখা করতে ফিরে আসে, এবার দ্বিগুণ টাকা দিয়ে সে তাকে বলে যে আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। আমি চাই তুমি আমার সাথে এসো, আমরা বিয়ে করব এবং চিরকাল একসাথে থাকবো। অ্যাঞ্জেল তার কথা গুরুত্বের সাথে নেয় না এবং বলে, তুমি তোমার টাকা এবং সময় উভয়ই নষ্ট করছো। আমার কাছে এসো, তোমার কাজ শেষ করে চলে যাও, আমি কখনোই তোমার হতে পারবো না। আবারও মাইকেলের সময় শেষ হয় এবং একই দেহরক্ষী তাকে বের করে আনতে আসে। পরে মাইকেলের বন্ধু তাকে কিছু বোঝানোর চেষ্টা করে, বলে যে অ্যাঞ্জেল তোমার জন্য উপযুক্ত নয়, কিন্তু মাইকেল জোর দিয়ে বলে যে আমি আবারও চেষ্টা করতে চাই। সেই সন্ধ্যায় সে আবার অ্যাঞ্জেলের সাথে দেখা করতে ফিরে যায়। এবার মাইকেল শান্তভাবে অ্যাঞ্জেলের সাথে যুক্তি করার চেষ্টা করে। সে বলে, আমি বুঝতে পারছি না কে তুমি এই ধরনের নরকীয় জীবনে বাঁচতে চাও। তুমি কি আমার জন্য কিছু অনুভব করো না? তোমার হৃদয়ে কোনো অনুভূতি নেই? তারপর মাইকেল তাকে ভালোবাসার সাথে চুমু খায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমার ভালোবাসা অনুভব করো না? দেবদূত ঠান্ডা গলায় উত্তর দেয়,
আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি কেবল একজন সাধারণ কৃষক এবং অন্য কিছু নয়। মাইকেল হৃদয় ভেঙে পড়ে এবং চুপচাপ চলে যায়। এখন গল্পটি অ্যাঞ্জেলের শৈশবে ফিরে আসে। তার মায়ের মৃত্যুর পর জুয়েলার্স চেয়ে এনে অ্যাঞ্জেলকে নান অন্য শহরে নিয়ে যায়। সে তাকে বিক্রি করার পরিকল্পনা করেছিল, কিন্তু সেখানে কাজ করা স্যালি নামে একটি মেয়ে তাকে অনুরোধ করে, বলে যে এই মেয়েটিকে অন্য কোথাও নিয়ে যাও, এই জায়গাটি তার জন্য উপযুক্ত নয়। জন তার অনুরোধ উপেক্ষা করে অ্যাঞ্জেলকে বসের সাথে দেখা করতে নিয়ে যায়। যখন ডিউক আসেন, জন বলেন, এই মেয়েটি আমাকে আমার টাকা দাও, কিন্তু ডিউক তার লোকদের আদেশ দেন জনকে ঘটনাস্থলেই হত্যা করার জন্য। এই ঘটনাটি দেখে অ্যাঞ্জেল ভয় পেয়ে গেলেন, কিন্তু ডিউক তাকে হুমকি দিলেন যে এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে। আর কোনো উপায় নেই। অ্যাঞ্জেল বড় হওয়ার সাথে সাথে অ্যাঞ্জেলকে বছরের পর বছর ধরে থাকতে বাধ্য করা হয়েছিল। ডিউক তাকে তার কাজে কাজ করতে দিয়েছিলেন। তৎকালে অ্যাঞ্জেল সমস্ত ভয় হারিয়ে ফেলেছিলেন এবং বিশ্বাস করতে শুরু করেছিলেন যে পৃথিবীর সকল পুরুষ একই। একদিন অ্যালেক্স তার বাবা সেই জায়গায় এসেছিলেন যখন তিনি জানতেন না যে অ্যাঞ্জেল তার মেয়ে। যখন তিনি তাকে তার ঘরে নিয়ে যান, অ্যাঞ্জেল তার কাছে সত্যে প্রকাশ করবেন। অ্যালেক্স নিজেকে দোষারোপ করে আত্মহত্যা করে পড়ে। স্যালি অ্যাঞ্জেলকে কিছু টাকা দিয়ে এবং তাকে পালাতে সাহায্য করে, কিন্তু ডিউক যখন জানতে পারে যে সে রেগে যায় এবং স্যালিকে হত্যা করে। এদিকে অ্যাঞ্জেল শহর ছেড়ে যাওয়ার জন্য একটি জাহাজে ওঠে। জাহাজে থাকাকালীন সে একদল মেয়ের মুখোমুখি হয় যারা প্রথমে বন্ধুত্বপূর্ণ বলে মনে হয়েছিল, কিন্তু যখন অ্যাঞ্জেল অন্য শহরে পৌঁছায় তখন রকি সেই একই মেয়েরা তার উপর আক্রমণ করে, তার টাকা চুরি করে এবং তাকে অচেতন অবস্থায় ফেলে রাখে। ডাচেস নামে এক মহিলা তাকে খুঁজে পায়। অ্যাঞ্জেল তাকে বাঁচিয়ে তার প্রাসাদে নিয়ে আসে। ডাচেস অ্যাঞ্জেলকে থাকার জন্য একটি জায়গা দিয়ে কিন্তু অবশেষে তাকে কাজে লাগায়। গল্পটি এখন বর্তমানের দিকে ফিরে যায়, যেখানে অ্যাঞ্জেলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে যখন তার বন্ধু তাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করে। সে উত্তর দিয়ে যে আমি মাইকেলের কথা ভাবতে ভাবতে দুর্বল হয়ে পড়েছি। সে স্বীকার করে যে সে তার বর্তমান জীবন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাঞ্জেল তার সমস্ত টাকা সঞ্চয় করে ডাচেসের কাছে রেখেছিল, তাই সে ডাচেসের কাছে তার সঞ্চয় চাইতে গিয়েছিল, কিন্তু ডাচেস ঠান্ডাভাবে তা প্রত্যাখ্যান করে এবং তাকে অবিলম্বে চলে যেতে বলে। ডাচেস অ্যাঞ্জেলের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় এবং বলে যে এই জায়গা ছেড়ে যাওয়ার পর তুমি কি করবে? আমি তোমাকে ভালো খাবার, পোশাক এবং তোমার মাথার উপর ছাদ দিচ্ছি, বাইরে তুমি কি পাবে? কিন্তু অ্যাঞ্জেল ইতিমধ্যেই তার মন তৈরি করে ফেলেছিল। সে দৃঢ়ভাবে উত্তর দিয়ে আমার টাকা দাও। এই কথা শুনে ডাচেস রেগে যায় এবং চিৎকার করে বলে আমি তোমাকে কিছু দেব না। অ্যাঞ্জেল তার প্রতিশোধ নিতে চিৎকার করতে শুরু করে। রাগান্বিত ডাচেস তার দেহরক্ষীকে ডেকে তাকে শিক্ষা দেওয়ার নির্দেশ দেয়। দেহরক্ষী অ্যাঞ্জেলকে টেনে বের করে দিয়ে এবং সেই রাতে তাকে নির্মমভাবে মারধর করে। মাইকেলের একটি স্পষ্ট প্রতিক্রিয়া। স্বপ্ন দেখেন যে ভয়াবহ কিছু হচ্ছে। অ্যাঞ্জেল বিরক্ত হয়ে পড়েন। সকালে উঠেই প্রাসাদে ছুটে যান এবং অ্যাঞ্জেলকে খুব খারাপ অবস্থায় দেখতে পান। তাকে এভাবে দেখে তিনি রেগে যান এবং ডাচেসের মুখোমুখি হন। ডাচেস ঠান্ডা গলায় উত্তর দেন যে তিনি আমার কাছে অমনি যতক্ষণ না তা পরিশোধ করা হয়। তিনি দ্বিধা ছাড়াই যেতে পারেন না। মাইকেল ডাচেসকে তার পাওনা 3 গুণ পরিশোধ করেন। অ্যাঞ্জেল মৃদু স্বরে বলেন, হ্যাঁ মাইকেল, অ্যাঞ্জেলকে তার খামারে ফিরিয়ে নিয়ে যান। তার অবস্থা কি? তবে তিনি যে মারধর সহিয়ে করেছেন তার কারণে এখনো খুব দুর্বল। অ্যাঞ্জেল মাইকেলের দিকে তাকায় এবং বলে, তুমি আমার উপর এত টাকা খরচ করেছ। মাইকেল হাসে এবং উত্তর দেয়, টাকা জন্য চিন্তা করো না, আমার কাছে যা গুরুত্বপূর্ণ ছিল তা হলো তোমাকে সেখান থেকে বের করে আনা। অ্যাঞ্জেল তাকে আংটিটি ফেরত দেয় এবং বলে যে আমি সুস্থ হয়ে উঠলে আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করব এবং তারপর আমি চলে যাব। বিয়ে করে কারো দাস হব না। মাইকেল হাসি মুখে উত্তর দেয়, বিবাহ দাসত্ব নয়। সে তাকে কিছু পোশাক পরার জন্য দেয় এবং অ্যাঞ্জেল জিজ্ঞাসা করে যে এগুলো কি তোমার স্ত্রীর পোশাক? মাইকেল উত্তর দেয় না, আমার বোন, সে 1 বছর আগে মারা গেছে। তার স্বামী পল আমার সাথে এখানে থাকতেন, কিন্তু তিনি বর্তমানে অন্য শহরে আছেন। অ্যাঞ্জেল যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করেন তখন তার খারাপ স্বাস্থ্যের কারণে তিনি পড়ে যান। মাইকেল তাৎক্ষণিকভাবে পরবর্তী 3 সপ্তাহ ধরে তার যত্ন নেওয়ার জন্য এগিয়ে আসেন। মাইকেল অ্যাঞ্জেলের দেখাশোনা করেন যতক্ষণ না সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এক রাতে মাইকেল অ্যাঞ্জেলের সাথে দেখা করতে যান। সে তাকে কাছে ডেকে বলে, তোমার প্রতি আমার ঋণ শোধ করার সময় এসেছে। অন্তরঙ্গতা বোঝাই, কিন্তু মাইকেল প্রত্যাখ্যান করে এবং বলে, আমি তোমাকে বাঁচাইনি, কারণ আমি আমার হৃদয়ে তোমার জন্য যা অনুভব করি তার বিনিময়ে কিছু চেয়েছিলাম। আমি চাই তুমিও আমার জন্য একই অনুভূতি পোষণ করো। পরের দিন সকালে যখন মাইকেল খামারে কাজ করে তখন অ্যাঞ্জেল তার কাছে আসে এবং বলে যে আমি হয়তো তোমার ভালো কাজগুলো সামলাতে পারবো না, কিন্তু আমি এখানে থাকাকালীন আমি তোমাকে তোমার খামারের কাজে সাহায্য করতে পারি। অ্যাঞ্জেল তার কাছে আসে এবং বলে যে আমি হয়তো তোমার ভালো কাজগুলো করতে পারবো না, কিন্তু আমি যখন এখানে থাকি তখন আমি তোমাকে তোমার খামারের কাজে সাহায্য করতে পারি।
অ্যাঞ্জেল এই নতুন জিনিসগুলো ধীরে ধীরে শান্তিপূর্ণ খামার জীবনের সাথে খাপ খাইয়ে নিতে উপভোগ করতে শুরু করে। এক রাতে মাইকেল অ্যাঞ্জেলকে জাগিয়ে বলে, আমার সাথে এসো। অ্যাঞ্জেল দ্বিধাগ্রস্ত হয়, বলে, প্রায় সকাল হয়ে গেছে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছি? মাইকেল তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এবং তাকে একটি শ্বাসরুদ্ধকর সূর্যোদয় দেখায়। সে বলে, আমি তোমাকে এই সূর্যোদয়ের মতো রঙিন জি। তার কথা শুনে অনুপ্রাণিত হয় অ্যাঞ্জেল, বলে, যদি তুমি আমার জীবনের অর্ধেক সত্য জানতে তাহলে তুমি আমাকে ঘৃণা করতে। মাইকেল উত্তর দেয়, তুমি সেই জীবন বেছে নিওনি, কিন্তু এখন তোমার পছন্দের জীবন বেছে নেওয়ার সুযোগ আছে। দেবদূত তার দিকে তাকিয়ে বলে, আমি এখনো বুঝতে পারছি না কেন আমি এখানে। তুমি আমাকে তোমার স্ত্রী মনে করো, কিন্তু আমার কাছে এসো না। মাইকেল উত্তর দেয়, আমি অপেক্ষা করছিলাম যে তুমি আমার সম্পর্কে ঠিক একই রকম অনুভব করো যেমন আমি তোমার সম্পর্কে অনুভব করি। তার সততা তোমাকে স্পর্শ করে। দেবদূত তাকে চুমু খায় এবং দুজনে সেই রাতে বাড়ি ফিরে আসে। মাইকেল এবং দেবদূত তাদের প্রথম ঘনিষ্ঠ মুহূর্তটি গভীরভাবে একসাথে কাটায়। পরের দিন মাইকেলের শালক পল অনেক দিন পর খামারে ফিরে আসে। মাইকেল তাকে দেখে খুশি হয় এবং খবরটি ভাগ করে নেয় যে আমার বিয়ে হয়ে গেছে। সে পলকে অ্যাঞ্জেলের সাথে দেখা করতে নিয়ে যায়। পল অ্যাঞ্জেলকে দেখে তৎক্ষণাৎ তাকে চিনতে পারে, কিন্তু পরে মাইকেল চলে যাওয়ার সময় সে কিছুই বলে না। পল অ্যাঞ্জেলের সাথে দেখা করে এবং বলে যে আমি ঠিক জানি তুমি কে এবং তুমি কি ধরনের কাজ করতে। মাইকেল একজন ভালো মানুষ এবং সে একজন ভালো স্ত্রীর যোগ্য। অ্যাঞ্জেল শান্তভাবে উত্তর দিয়ে, সে নিজেই আমার কাছে এসেছিল এবং সবকিছু জেনে আমাকে মেনে নিয়েছিল। তোমারও এটা মেনে নেওয়া উচিত। তবে পল একমত হয় না এবং সরাসরি মাইকেলের কাছে যায়। সে অ্যাঞ্জেলকে খারাপ মেয়ে বলার বিষয়ে খারাপ কথা বলতে শুরু করে। রেগে মাইকেল পলকে ঘুষি মারে। তাকে বলে যে তুমি যদি আমাকে ভাই মনে করো তাহলে তোমাকে অ্যাঞ্জেলকে বোনের মতো ভাবতে হবে। পল তার ভুল বুঝতে পেরে অ্যাঞ্জেলের কাছে ক্ষমা চায় এবং পরামর্শ দিয়ে যে তুমি যদি চাও তাহলে শহরে যেতে পারো, নতুন ব্যবসা শুরু করতে পারো এবং দৃশ্যপট পরিবর্তনের আগে ভালোভাবে বাঁচতে পারো। এবং এখন মাইকেল এবং অ্যাঞ্জেল একসাথে আছে। মাইকেল বলে যে পল আগামীকাল শহরে চলে যাচ্ছে এবং আমি তাকে আমাদের মধ্যে যা ঘটেছিল তা সব বলেছি। তারপর সে অ্যাঞ্জেলকে বলে, আমি তোমার সাথে আমার পুরো জীবন কাটাতে চাই। আমি চাই আমরা সন্তান লাভ করি এবং চিরকাল একসাথে সুখী থাকি। তবে অ্যাঞ্জেল এই চিন্তা সহ্য করতে পারে না, কারণ সে মা হতে পারে না। গল্পে অ্যাঞ্জেলের বেদনাদায়ক অতীতের কথা তুলে ধরা হয়েছে, যখন গর্ভবতী ডিউক তাকে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন, যার ফলে তার পক্ষে আর কখনো মা হওয়া অসম্ভব হয়ে পড়েছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা একটি পরিবারের সাথে দেখা করে। মা এলিজাবেথ গর্ভবতী এবং তাদের নিজস্ব কোনো বাড়ি নেই এবং নতুন কোনো বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছে না। মাইকেল এবং অ্যাঞ্জেল তাদের খাবার এবং কেয়ারের জন্য আমন্ত্রণ জানান। পরিবারটি তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ যে তাদের একটি বড় মেয়ে আছে যার নাম মেরি। সে অ্যাঞ্জেলকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সে এবং মাইকেল কিভাবে দেখা করেছিল। অ্যাঞ্জেল তার অতীত সম্পর্কে মুখ খুলতে থাকে এবং সময়ের সাথে সাথে তারা দ্রুত ভালো বন্ধু হয়ে ওঠে। এলিজাবেথ একটি পুত্র সন্তানের জন্য দেয় এবং সকলের জন্য সুখ নিয়ে আসে। মাইকেল এবং মারিয়াম একসাথে শিশুর যত্ন নেয়। একজন দেবদূত অনুভব করতে শুরু করে যে মাইকেল এবং মারিয়াম একটি দুর্দান্ত দম্পতি হবে। পরে মারিয়ামের বাবা সবাইকে জানান যে তিনি পলের কাছ থেকে জমি কিনেছেন এবং এখন পুরো পরিবার একদিন একসাথে থাকবে। মাইকেল এবং অ্যাঞ্জেল যখন মাঠে কাজ করছেন তখন অ্যাঞ্জেল মন্তব্য করেন যে মারিয়াম খুব মিষ্টি এবং তোমরা দুজন একসাথে দুর্দান্ত দেখাবে। মাইকেল তবে তাকে আশ্বস্ত করেন যে আমি কেবল তোমাকে ভালোবাসি এবং কেউ আমাদের মধ্যে আসতে পারবে না। অ্যাঞ্জেল তারপর সত্যি স্বীকার করে, ডিউক একজন ডাক্তারকে আমার অস্ত্রোপচার করতে বাধ্য করে যাতে আমার কখনো সন্তান না হয়। মাইকেল উত্তর দিয়ে, তুমি যাই ভোগ করে থাকো না কেন, আমি তোমাকে ভালোবাসি এবং এটি কখনোই বদলাবে না। আমাদের কখনোই আশা হারানো উচিত নয়, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। অ্যাঞ্জেল তার হৃদয়ের দুঃখ নিয়ে মেনে নেয় যে সে কখনোই তার মা বা ভালো স্ত্রী হতে পারবে না। পরে তারা রাতের খাবার ভাগ করে নেয়। অ্যাঞ্জেল জিজ্ঞাসা করে যে আমরা যেখানে দেখেছি সেখানে আমাকে নিয়ে যাও। সূর্যোদয় মাইকেল রাজি হয় এবং তারা সূর্যাস্ত দেখার জন্য ঘটনাস্থলে যায় যাতে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা যায়। তারা একটি কোমল অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নেয়। পরের দিন সকালে দেবদূত মারিয়ামের জন্য একটি চিঠি লেখেন এবং মাইকেলের আংটিটি তার মধ্যে রাখেন। সে সিদ্ধান্ত নেয় যে কেউ ঘুম থেকে ওঠার আগেই একজন পুরুষের সাথে শহরে চলে যাবে। মিয়াম চিঠিটি খুঁজে পায় যেখানে লেখা আছে যে মাইকেল এবং মিয়াম একটি সুন্দর দম্পতি হতে পারে এবং চিরকাল সুখে থাকতে পারে। সে মাইকেলকে চিঠিটি দেখায় যে তুমি তাকে থামাও, কিন্তু মাইকেল উত্তর দেয় যে আমি তাকে আমার ভালোবাসা অনুভব করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এখন এটি তার জীবন এবং ফিরে আসার সিদ্ধান্ত তার। অ্যাঞ্জেল শহরে আসে এবং একজন হোটেল মালিকের কাছে যায় এবং থাকার জায়গার বিনিময়ে রান্নার কাজ করার প্রস্তাব দেয়। মালিক সম্মত হয় যে একজন দেবদূত সেখানে কাজ শুরু করবেন।
তবে একই দিন ডিউকের একজন লোক তাকে হোটেলে কাজ করতে দেখে। সেই রাতে হোটেলে আগুন ধরে যায় এবং সবকিছু পুড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়ে। পরের দিন সকালে অ্যাঞ্জেলকে অবশিষ্টাংশের পোড়া অবশিষ্টাংশ সংগ্রহ করতে দেখা যায়। অ্যাঞ্জেল হোটেল থেকে পোড়া অবশিষ্টাংশ সংগ্রহ করার সময় ডিউক হঠাৎ তার ডিউকের সামনে উপস্থিত হয়। সেই ব্যক্তি যে তাকে হত্যা করার পর শেষ হবে বন্দী করেছিল। জন এখন তার জীবনে ফিরে এসেছে। অ্যাঞ্জেল তাকে দেখে হতবাক হয়ে যায়। ডিউক ঠান্ডা গলায় তাকে তার সাথে আসতে বলে, কিন্তু অ্যাঞ্জেল দৃঢ়ভাবে উত্তর দেয় যে তুমি আমাকে জোর করতে পারবে না। ডিউক হেসে প্রকাশ করে যে আমি গত রাতে হোটেলে আগুন লাগিয়ে দিয়েছিলাম। যদি তুমি আমার সাথে আসতে রাজি না হও, আমি অনিচ্ছায় হোটেল মালিককে হত্যা করব। অ্যাঞ্জেল ডিউকের সাথে সুরক্ষার জন্য যেতে রাজি হয়। হোটেল মালিক যখন তার প্রতিষ্ঠানে পৌঁছায় তখন সে দেখতে পায় যে দুটি অল্পবয়সী মেয়ে তার জন্য কাজ করার জন্য প্রস্তুত, ঠিক যেমনটি সে আগে করত, রাগ এবং ঘৃণায় ভরা। অ্যাঞ্জেল তার মুখোমুখি হয়ে বলে যে তুমি আর বয়স্ক মেয়েদের সামলাতে পারবে না, তাই এখন তুমি ছোট মেয়েদের নিয়ে আসো এবং তাদের উপর নির্যাতন করো। ক্ষুব্ধ ডিউক তাকে হুমকি দিয়ে যে যদি তুমি আমার বিরুদ্ধে যাও অথবা পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। প্রস্তুত থাকো, আমাকে তোমাকে সবার সামনে নিয়ে যেতে হবে। তোমাকে দেখাও ডিউক তার কাজের অংশ হিসেবে মঞ্চে দেবদূতকে কুচকাওয়াজ করতে চায়, কিন্তু প্রথমবারের মতো দেবদূত প্রার্থনা করে, সে ফিসফিস করে ঈশ্বরকে, যদি তুমি সত্যিই হও আমাকে সত্যি কথা বলার এবং এই ছোট মেয়েদের বাঁচানোর শক্তি দাও। যখন ডিউক তাকে মঞ্চে টেনে নিয়ে যায় এবং ভিড়ের সামনে উপস্থাপন করে, দেবদূত তার সাহস খুঁজে পায়। সে দাঁড়িয়ে থাকে। সে ডিউকের অপরাধ সকলকে বলে সে কিভাবে অল্প বয়সী মেয়েদের উপর নির্যাতন করে এবং তার নিজের নির্যাতনের গল্প ভাগ করে নেয়। ডিউক তাকে ভিড়ের কাছে চিৎকার করতে বাধা দেয়। সে মিথ্যা বলছে। সে তাকে ধরে ফেলে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে মঞ্চের বাইরে টেনে নিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে ডিউকের নিজের একজন লোক তার নিষ্ঠুরতায় ক্লান্ত হয়ে হস্তক্ষেপ করে। সে ডিউকে ধাক্কা দেয় এবং ফিসফিস করে অ্যাঞ্জেলকে দৌড়ে যাওয়ার জন্য বলে। অ্যাঞ্জেল এক মুহূর্ত নষ্ট না করে সেই ঘরে ছুটে যায় যেখানে দুটি ছোট মেয়েকে রাখা হয়। তাদের উদ্ধার করে এবং জনতা যখন হইচই দেখে এবং অ্যাঞ্জেলের গল্প শুনে তখন তারা ডিউকের বিরুদ্ধে যায়। তার ভয়াবহ কুঠার সম্পর্কে সত্যি বুঝতে পেরে তারা উত্তেজিত হয়। ডিউক এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়। দৃশ্যটি 3 বছর পরে স্থানান্তরিত হয়। পল এখন অন্য শহরে একজন পরিচিত ব্যক্তিত্ব লক্ষ্য করে। দেবদূত আগ্রহী হয়ে ওঠেন। তিনি তাকে একটি বড় স্কুলে অনুসরণ করেন। ভেতরে জিজ্ঞাসা করার পর তিনি তাকে খুনতে পান এবং জিজ্ঞাসা করেন, এইসব কি, তুমি এখানে কি করছো? দেবদূত হেসে ব্যাখ্যা করেন যে এটি আমার মতো মেয়েদের জন্য একটি স্কুল, যারা এখানে একটি নতুন জীবন শুরু করতে চায়। তাদের শিক্ষা এবং উন্নত ভবিষ্যতের সুযোগ দেওয়া হয়। পল এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হন এবং তারপর মাইকেল এবং মারিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করেন। পল যখন মাইকেল এবং মারিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন অ্যাঞ্জেল মনোযোগ সহকারে শোনেন। মরিয়ম এখন আমার স্ত্রী এবং সে মা হতে চলেছে। তুমি ভেবেছিলে মাইকেল আর মরিয়ম একসাথে থাকবে, কিন্তু মাইকেল সবসময় তাকে বোন হিসেবে দেখবে। সে এখনো তোমার জন্য অপেক্ষা করছে, কারণ সে সবসময় মাইকেলের পাশে একজন মহিয়সী নারীর বাসনা ছিল। পল তারপর তাকে অনুরোধ করে, আমার সাথে ফিরে এসো, আমি বিকেল 4 দিন সে চলে যাব। এদিকে আমরা মাইকেলকে তার মাঠে কাজ করতে দেখি। সে উপরে তাকায়, সে দেখে অ্যাঞ্জেল তার দিকে হেঁটে আসছে। সে তার সামনে এসে থামে এবং প্রথমবারের মতো বলে, আমার আসল নাম সারা। আমি এখন পর্যন্ত কাউকে বলিনি। আমি ফিরে এসে বলতে চাই যে আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি তোমাকে যে সমস্ত কষ্ট দিয়েছি তার জন্য তুমি আমার জন্য এত সহ করেছে। মাইকেল তার চোখে উষ্ণতা নিয়ে উত্তর দেয় যে সমস্ত কষ্ট আমাদের এই সুন্দর মুহূর্তে নিয়ে এসেছে। এখন আমরা একসাথে আছি। সে তার মায়ের আংটিটি বের করে অ্যাঞ্জেলকে দিয়ে সে হেসে বলে, আনন্দে অভিভূত আমার জীবনে স্বাগতম। তারা একে অপরে জড়িয়ে ধরে চুমু খায় এবং অবশেষে শান্তিতে থাকে। গল্পটি দ্রুত এগিয়ে যায়। কয়েক বছর মাইকেল হ্রদের ধারে মাছ ধরছে যখন অ্যাঞ্জেল তার কাছে আসে। দৃশ্যত গর্ভবতী, তার পাশে তাদের ছোট ছেলে সুখে দৌড়াচ্ছে। পরিবার সম্পূর্ণ হয়েছে এবং অ্যাঞ্জেল এখন প্রতিটি অর্থে সুস্থ। গল্পটি তাদের শান্ত সুখী জীবনের সাথে শেষ হয়।